ওয়েলকাম টু মাই চ্যানেল বাগিশ এডুকেশন। বাগিশ স্যার উচ্চ মাধ্যমিক স্কুলের বাংলার শিক্ষক। আজকে অষ্টম শ্রেণীর যে সমস্ত ছাত্রছাত্রী আছো যারা প্রথম পর্যায়ভিত্তিক মূল্যায়ন বা ফার্স্ট ইউনিট টেস্ট দেবে, বাংলার জন্য তোমাদের একটা মডেল উত্তর সহ মধ্যশিক্ষা পর্ষদ তোমাদের জন্য যে প্রশ্ন ঠিক করেছে, যা বেস করে তোমাদের বিভিন্ন স্কুলের টিচাররা কোশ্চেন করবেন, সেই মধ্যশিক্ষা পর্ষদের প্রশ্নের উত্তরটি একটা মডেল উত্তর তোমাদের কাছে আমি অবশ্যই দেবো। এটি তোমাদের কিন্তু পরীক্ষার ক্ষেত্রে ভীষণ কাজে লাগবে। যারা আমার সদস্য আছো মোস্ট ওয়েলকাম। এখনও যদি কোনো সদস্য না হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং বেল আইকন অল ক্লিক করে রাখো। চলো তোমাদের দেখিয়ে দিই অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পর্যায়ভিত্তিক মূল্যায়ন 2024-এর উত্তরটি কি আছে। তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা দেখো, প্রথম পর্যায়ভিত্তিক মূল্যায়ন বাংলা অষ্টম শ্রেণীর একদম মডেল উত্তর তোমাদের কাছে কি আছে দেখে নাও। প্রথমেই তোমাদের আছে, তিনি বিপক্ষ শিবিরে সন্নিধানে উপস্থিত হইলেন। তো বিপক্ষ শিবিরে প্রবেশ, এটা কি হবে না আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। দ্বিতীয় প্রশ্ন, সত্য সম্রাট বক্তা কাকে সত্য বলেছেন? উত্তর এখানে অপশন অনুযায়ী ভারতবর্ষ এক বিচিত্র দেশ। এই দুটি তোমাদের প্রথম প্রশ্ন। বুঝতেই পারছো যে এই দুটো তোমাদের গল্পের থেকে। এবার তোমাদের এসে কিউ এক কথায় প্রশ্ন, উস উস শব্দে নোলার জল টান্ন টেনিদা, টেনিদার এমন আচরণের কারণ কি? উত্তর কী হবে? বনভোজনে হাবুর সেনের দেওয়া খাদ্য তালিকায় ছিল পোলাও, ডিমের ডালনা, রুই মাছের কালিয়া, মাংসের কোরমা ইত্যাদি। এই লোভনীয় তালিকা শুনে প্রচণ্ড লোভে টেনিদা উস উস শব্দে নোলার জল টানতে শুরু করে। দ্বিতীয় প্রশ্ন দেখো, ঈশ্বরকে ধন্যবাদ আমি জয়ী হয়েছি। কোন বোঝাপড়ায় জয়ী হয়ে লেখক ঈশ্বরকে ধন্যবাদ জানিয়েছেন? উত্তর কী হবে? মাইকেল মধুসূদন দত্ত মেঘনাদ বধ কাব্য রচনা করতে গিয়ে তার প্রিয় নায়ক মেঘনাদকে কিছুতেই নিধন করতে পারছিলেন না। তিনি ভেবেছিলেন কাব্যটি শেষ করার আগেই তার মৃত্যু হবে, কিন্তু দীর্ঘদিন পরে সেই কাব্যে মেঘনাদকে তিনি বধ করতে সক্ষম হয়েছেন। এমন কাজকে তিনি ঈশ্বরের করুণার প্রতি প্রতিশ্রুতি মনে করেছেন। এবার দেখো 2 নম্বরে একটি প্রশ্ন, তৎ বিষয়ে যথোপযুক্ত আনুকূল্য করিব। বক্তা কোন বিষয়ে কেন যথোপযুক্ত আনুকূল্য করার প্রতিশ্রুতি দিলেন? এর উত্তর কী হবে? অতিথিপরায়ণ জাতি হিসেবে আরবদের পৃথিবী জোড়া খ্যাতি রয়েছে, এই গল্পে তার বর্ণনা আছে। তাই এক আরব সেনাপতি তাদের বিপক্ষ, দেখো তাই আরব সেনাপতি তাদের বিপক্ষ শিবিরের আশ্রয়প্রার্থী মূর সেনাপতিকে আশ্রয় ও সেবা যত্ন করেছেন। উভয়ের কথাবার্তার মধ্যে আরব সেনাপতি জানতে পারেন যে তার শিবিরে আশ্রিত সেই মূর সেনাপতি তার বাবার হত্যাকারী। তিনি তার ক্রোধ সংবরণ করে আতিথেয়তার ঐতিহ্য বজায় রাখতে পরের দিন সূর্যোদয়ের পূর্বে মূর সেনাপতি ফেরার জন্য একটি দ্রুতগামী ঘোড়ার ব্যবস্থা করেন। এরও উত্তর। পরের প্রশ্ন দেখো, পুরুকে বন্দি করে যখন পুরুকে বন্দি করে আমি যখন কি বললে জানো? পুরু কি বলেছিল সে কথা উদ্ধৃতাংশে বক্তাকে কিভাবে অভিভূত করে তোলে? উত্তর কী হবে? পুরুকে বন্দি করে আনার পর পুরু আলেকজান্ডারের সামনে দাঁড়িয়ে নির্ভয়ে বলেছিল যে তিনি রাজার কাছে রাজার মতোই আচরণ প্রত্যাশা করেন। রাজা পুরুর এই নির্ভীক উত্তরের মধ্যে তীব্র আত্মসম্মান বোধ, জাত্যাভিমান এবং অসীম সাহসিকতার পরিচয় পেয়ে ভীষণ খুশি হন ও তাকে মুক্তি দেন। এবার তোমাদের দেখো কবিতার থেকে এমসিকিউ বেছে লিখো প্রশ্ন 1 নম্বরে একটি, তোমারই কি এমন ভাগ্য যাকে উদ্দেশ্য করে কথাটি বলা হয়েছে তার ভাগ্য এমন নয় যে? এই অপশানগুলির মধ্যে উত্তর কী হবে? অপশন খ, জীবনে সব রকম প্রতিকূলতা বাঁচিয়ে চলতে পারে। পরে প্রশ্ন দেখো, আমাদের তোতাবাবুই একটি সবুজ জামা চাই। তোতাইবাবুর একটি সবুজ জামা চাই, কারণ এই যে অপশানগুলি আছে এই অপশানের মধ্যে কোন উত্তরটি হবে? তার স্কুলে এটা নির্দিষ্ট পোশাক, সে চায় তার ডালে প্রজাপতি এসে বসুক আর কোলের ওপর নেমে আসুক 1, 2, 3টে লাল নীল ফুল, নাকি তার দাদু দুদিন ধরে তাকে তেমন একটা জামা উপহার দিতে চাইছেন, নাকি সেই জামাটি পরে গাছেদের মতো এক পায়ে দাঁড়িয়ে থাকতে চায়? উত্তর যে খ উত্তর হবে, সে চায় তার ডালে প্রজাপতি এসে বসুক আর তারা কোলের উপর নেমে আসুক 1, 2, 3টে লাল নীল ফুল। আচ্ছা, তারপরে যে প্রশ্ন দেখো, এইভাবে তোমরা উত্তর লিখবে যেভাবে দেখিয়ে দিচ্ছি।
তারপরে তোমাদের কবিতার থেকে এসে কিউ বা এক কথায় উত্তর, শুনেছি সিন্ধুমুনির হরিণ আহ্বান, সিন্ধুমুনির হরিণ আহ্বানের পৌরাণিক প্রসঙ্গটি লেখো। উত্তর কী হবে? পুরাণে আছে যে অন্ধমুনির পুত্র রাত্রিতে নদীতে কলসি নিয়ে জল ভরতে গেলে রাজা দশরথ শব্দভেদী বাণে তাকে নিহত করেন। অন্ধমুনির অভিশাপে রাজার দশরথকেও পুত্রশোকে মৃত্যুবরণ করতে হয়। এটা কিন্তু পৌরাণিক প্রসঙ্গ, বুঝতেই পারছ। তারপরে দেখো 5-এর 2, এসব আমারই হবে। একটি চড়ুই পাখি কবিতায় চড়ুই পাখিটি কি তার হবে বলে ভাবে। একটি চড়ুই পাখি কবিতায় চড়ুই ভাবে যে লোকটা অর্থাৎ কবির অনুপস্থিতিতে কবির ঘরে রাখা জানালা, দরজা, টেবিল, ফুলদানি, বই, খাতা সব তারই হয়ে যাবে। তারপর দেখো 2 নম্বরে যে প্রশ্ন আছে তোমাদের, 2 নম্বরে একটি বোঝাপড়া কবিতায় কবি প্রকৃতপক্ষে কোন বোঝাপড়ার কথা বলেছেন? উত্তর কী হবে? রবীন্দ্রনাথ তার বোঝাপড়া কবিতায় বোঝাতে চেয়েছেন যে জীবনের ভালো মন্দের মধ্যে সত্যটাকে জেনে নিতে হয়, দুঃখ কিংবা হতাশ এলে তাকে সহজভাবে মেনে নেওয়া উচিত। এমন বোঝাপড়া হলেই প্রকৃত সুখ শান্তি পাওয়া সম্ভব। তারপর দেখো নেক্সট কোশ্চেন, বিরাম চিহ্ন ব্যবহারের দিক থেকে পরবাসী কবিতাটি শেষ স্তবকের বিশিষ্টতা কোথায়? গাছটির দিকে তাকিয়ে অপু কী ভাবত? উত্তর, বিরাম চিহ্ন ব্যবহারের দিক থেকে পরবাসী কবিতার শেষ স্তবকের 4টি চরণী প্রশ্নবোধক। এখানে কবি বিষ্ণুদেব প্রাকৃতিক পরিবেশ ধ্বংসকারী লোভী সভ্যতার কথা ভেবে ব্যথিত। এই সকল অন্যায়ের বিরুদ্ধে মানুষ ভাষাহীন, নীরব। কবি তা কোনোভাবেই মেনে নিতে পারছেন না। হয়ে গেল। এবার তোমাদের দেখো পথের পাঁচালী থেকে প্রশ্ন। এক কথায়, অপুদের বাড়ি থেকে কিছু দূরে একটা বড় অশ্বত্থ গাছ ছিল। গাছটির দিকে তাকিয়ে অপু কী ভাবত? কল্পনাপ্রবণ অপু তাদের বাড়ির অনতি দূরে দাঁড়িয়ে থাকা অশ্বত্থ গাছটির দিকে তাকিয়ে দূরের কোনো দেশ ও সেই দেশের রাজপুত্রদের কথা ভাবত। পরের প্রশ্ন দেখো। নেক্সট কোশ্চেন তোমাদের যে আছে, মহাবীর কিন্তু কৃপার পাত্র কর্ণ, এটা খুব গুরুত্বপূর্ণ। অপু কর্ণকে চিরদিন কৃপার পাত্র মনে করেছে কেন? আচ্ছা, তোমাদের যদি কোনো প্রবলেম থাকে স্ক্রিনশট নিয়ে পড়তে পারো, বা তোমরা নিশ্চয় উত্তর পারবে। অপুর চোখে কর্ণ ছিল মহাবীর। যুদ্ধক্ষেত্রে কর্ণের মাটিতে পুঁতে যাওয়া রথের চাকা আপ্রাণ উদ্ধারের চেষ্টা করার সুযোগে অর্জুন তাকে নিধন করে। এই অন্যায় অপু মেনে নিতে পারেনি। তার মন তাই কর্ণের প্রতি অধিক সহানুভূতিশীল হয়ে ওঠে। যদি তোমরা এগুলো স্ক্রিনশট নিয়ে পড়তে পারো ভালো, কিংবা আমার টেলিগ্রাম চ্যানেলে এসো, আমি তোমাদের সব দিয়ে দেবো, কিংবা হোয়াটসঅ্যাপ চ্যানেলেও আসতে পারো। ওমা, এ আবার কে চিনতে পারেনি? সর্বজয়া অপুকে দেখে একথা বলেছেন কেন? উত্তর কী হবে? একদিন অপুকে নোলক পরে দুর্গার পিছনে দাঁড়িয়ে থাকতে দেখে মা সর্বজয়া আনন্দে বিস্ময়ে অপুকে এমনটাই ভেবেছিল। এবার দেখো প্রশ্ন 8-এর দাগ যেটা আছে এখানে তোমাদের ব্যাকরণ। এখানে 1 নম্বরে 2টি প্রশ্ন। বিদ্যাসাগর শব্দটির মধ্যে কি আছে? অপশন 2টি রুদ্ধ, 2টি মুক্ত, নাকি 1টি রুদ্ধ, 3টি মুক্ত, নাকি 3টি রুদ্ধ, নাকি 1টি মুক্ত, না সবকটি রুদ্ধ? উত্তর ক, বিদ্যাসাগর 2টি রুদ্ধ, 2টি মুক্ত। বিদ রুদ্ধ, দা মুক্ত, সা মুক্ত, গড় রুদ্ধ। তাই 2টি মুক্ত, 2টি রুদ্ধ। স্ক্রু থেকে স্ক্রু, এখানে ধ্বনি পরিবর্তনে কি হবে? আদি স্বরগম না অন্ত স্বরগম, না আদি অন্ত ব্যঞ্জনাগম, নাকি আদি অন্ত ব্যঞ্জনাগম? উত্তর ক, আদি স্বরগম। কারণ প্রথমেই তোমাদের স্বরবর্ণ লোপ পাচ্ছে, তাই আদি স্বরগম। এবার তোমাদের একটি শব্দ লিখো যেখানে 2টি রুদ্ধ তৈরি করা যায়। দূরবীন, দূরবীন 2টি রুদ্ধ। ধ্বনির লোপ বলতে কি বোঝো? না উচ্চারণের সুবিধার জন্য বা ছন্দের প্রয়োজনে শব্দের মধ্যে কোনো স্বর বা ব্যঞ্জন ধ্বনি বিলুপ্ত হলে তাকে ধ্বনির লোপ বলা হয়। যেমন জানালা থেকে জানলা, এটা তোমার ধ্বনির বিলোপ হলো মাত্র। উঠন্তিমূলক পত্তনে চেনা যায়, এটা প্রবচন। এটা তোমরা বুঝতেই পারছো যে এখানে একটা বাক্য লিখতে হবে। সুইটি এত ছোট অথচ খুব সুন্দর ছবি আঁকে, বড় হলে ও বিখ্যাত চিত্রকর হবে। উঠন্তিমূলক পত্তনে চেনা যায়। বা তোমরা এমন লিখতে পারো যে উঠন্তিমূলক পত্তনে চেনা যায়, এটাকে বলতেই পারো ব্র্যাকেটে মানেটা যে সূচনাতেই পরিণতির আভাস। শুরু দেখে শেষটা বোঝা যায়। আর সে ছোটো থেকে এমন পড়াশোনা করছে যে মাধ্যমিকে র্যাঙ্ক করবে বুঝতেই পারা গেছিলো, কারণ উঠন্তিমূলক পত্তনে চেনা যায়, পত্তর সৃষ্টি।
একটা মূলো যার শুরুটা দেখে গাছটা দেখে বুঝতে পারে বড় মূলো হবে, তার মানে শুরু দেখে শেষটা বোঝা যায়। এরকম বাক্যের মানে যা খুশি লিখো। তাই বলতে পারো ছেলেটি এমন ছোটতে পড়াশোনা করছিল যে মাধ্যমিকে র্যাঙ্ক করবে বোঝাই গিয়েছিল, কারণ উঠন্তি মূলো পত্তনে চেনা যায়। এরকম নিজের মতো করে বাক্য লিখতেই পারো। এইগুলো তোমাদের মোটামুটি প্রশ্নের উত্তর। তাহলে প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমরা মধ্যশিক্ষা পর্ষদের নিজস্ব যে প্রশ্ন তার উত্তরটি তোমাদের কাছে আমি শেয়ার করলাম। এই পর্ষদের প্রশ্নকে ভিত্তি করে বিভিন্ন স্কুলের টিচাররা নিজের মতো করে প্রশ্ন করবেন, এটা বেস করেই তোমাদের প্রশ্ন হবে। আশা করি তোমরা উত্তরটি প্রত্যেকে পেয়েছো এবং তোমাদের প্রিয় বন্ধু ও বান্ধবীদের মধ্যে এটা শেয়ার করে দাও, যাতে অষ্টম শ্রেণী বাংলার আদর্শ মডেল উত্তর কী হবে সবার হাতের মুঠে এসে যায়। এবং অবশ্যই প্রত্যেকের সফলতা কামনা করে আজকে আমি তোমাদের ক্লাসটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এই পর্যন্ত সকলে ভালো থেকো। অষ্টম শ্রেণীর নিয়মিত তোমাদের যদি স্পেশালি বাংলা, ইতিহাস, ভূগোল, সংস্কৃত এই আর্টসের বিষয় পেতে হয় তাহলে অবশ্যই কমেন্টে জানিও। এবং টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক h.tp/Bagis Education, তোমরা কিন্তু এই টেলিগ্রাম চ্যানেলে আসলেও তোমরা কিন্তু অনেক কিছু পেয়ে যাবে। বা আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল 9434160271, এই হোয়াটসঅ্যাপ নম্বরে আসতে পারো। তোমাদের যে কোনো প্রয়োজন কিন্তু আমাকে বলবে। অষ্টম শ্রেণীর সমস্ত বন্ধু বান্ধবীদের যত বেশি তোমরা শেয়ার করবে, তত তোমাদের জন্য নির্দিষ্ট একটা প্ল্যাটফর্ম আমরা তৈরি করবো। যেভাবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক অসংখ্য ছাত্রছাত্রী কলেজের ইউনিভার্সিটি আছে, অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরাও যাতে তাদের সুবিধাটা পায়, তার জন্য তোমরা প্রিয় বন্ধু ও বান্ধবীদের মধ্যে শেয়ার করে তোমাদের নিজস্ব একটা প্ল্যাটফর্ম তৈরি করো। বেস্ট অফ লাক, তোমাদের প্রত্যেকের পরীক্ষা ভালো হোক, শুভ কামনা জানি আজকের মতো এখানে আমি ভিডিওটা শেষ করছি। সকলে ভালো করে মন দিয়ে শেষ পর্যন্ত পড়ো আর পরীক্ষা ভালো করে দাও এবং কমেন্টে জানিও তোমাদের এই উত্তর কেমন লাগলো।